ভিশন বাংলাদেশ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন বার্মিংহামের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ। গত মঙ্গলবার বার্মিংহামের রয়্যাল সুইট হলে আনুষ্ঠানিকভাবে ভিশন বাংলাদেশ প্রকল্পের বার্মিংহাম রিজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ব্র্যাক বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর রুমি আলী, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুস সালাম, ভিশন বাংলাদেশ প্রকল্পের ম্যানেজার তানহা হাবিব, ব্র্যাক ইউকে মিডিয়া কনসালটেন্ট তানবির আহমেদ, ব্র্যাক ইউকে ডেভেলপমেন্ট ডাইরেক্টর পেনালতি মৌসুন, বার্মিংহাম রিজনের চ্যাম্পিয়ন রানা মিয়া চৌধুরী, কমিউনিটি নেতা মিসবাউর রহমান মিসবা, আব্দুল লতিফ জেপি সহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যাক ইউকে ভিশন বাংলাদেশ প্রকল্প নিয়ে কাজ করছে। পাউন্ডেবিল প্রকল্পের মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে 1 মিলিয়ন পাউন্ড সংগ্রহের লক্ষ্য নিয়ে অর্থ সংগ্রহ করছে। সংগৃহীত অর্থ বাংলাদেশের 1 লক্ষ দরিদ্র চক্ষু রোগীদের অপারেশনের কাজে ব্যয় হবে। ইতিমধ্যে 21,000 রোগীর চক্ষু অপারেশন করা হয়েছে। আগামী বছর 35,000 রোগীর চক্ষু অপারেশন হবে এবং এভাবে মোট 1 লক্ষ রোগীর দৃষ্টি ফিরিয়ে দিতে এই অর্থ সাহায্য করবে। প্রধান অতিথি রুমি আলী এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র চক্ষু রোগীদের দৃষ্টি ফিরিয়ে দিতে সাহায্যের হাত বাড়াতে ইউকে প্রবাসী ব্যবসায়ী কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আমাদের মেসেজ খুবই ছোট। বাংলাদেশে যারা ক্যাটারাক্ট আছে তাদেরকে সাহায্য করা। আমাদের প্রকল্পতে আমরা 1 মিলিয়ন পাউন্ড রেজ করার ইচ্ছা আছে। এটাতে আমরা 1 লক্ষ লোকের দৃষ্টি আবার ফিরে পেতে সাহায্য করব। আমাদের অলরেডি 21,000 অপারেশন হয়ে গেছে। আমরা সামনের বছর 35,000, তারপরে বছর 35,000 অপারেশন করব। সব মিলিয়ে 1 লাখ অপারেশন। এর জন্য আমি আমার আশা যে বাংলাদেশে যারা বাংলাদেশি কমিউনিটি আছে তারা আমাদেরকে সাহায্য করবে, কারণ তারা সবসময় রেসপন্ড করেছে বাংলাদেশের যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো রকম যেসব হয় আর কি আদার কজেসের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে হ্যাজ অলওয়েজ বিন ভেরি ফোর্থকামিং। আমাদের আশা এই ব্যাপারেও তারা ফোর্থকামিং হবে। কিছু না, শুধু তাদের রেস্টুরেন্টে যখন খেতে যায় মাত্র 1 পাউন্ড অ্যাড করা হবে তাদের বিলের সাথে। এটা তারা যদি দেয় জেনারেস ওয়েতে, এটা এই সব দৃষ্টিহীন লোকদের সাহায্য করা হবে। এটা কিন্তু খুবই একটা ভালো একটা যে আপনার দেশের যারা গরিব যারা আছে, ক্যাটারাক্ট রোগী যারা আছে, তাদের অপারেশন করতে পারতেছে না, তাদের জন্য এটা খুব হবে যে আমরা কিন্তু সবাই মিলে যদি ওদেরকে যে ব্র্যাক ইউকে সাপোর্ট দেই, যে পাউন্ডেবিল রেস্টুরেন্টে যারা আছে, ইউকেতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রায় 12,000-এর উপরে, এর মধ্যে 9,000 সিলেটি রেস্টুরেন্ট মানে সিলেটি রেস্টুরেন্টের। ওরা যদি সব মালিক যারা আছে ওরা মিলিয়ে যদি সাপোর্ট দেয়, যে প্রতিটা রেস্টুরেন্টে যদি আপনার ভিশন বাংলাদেশের দিয়ে আপনার পাউন্ডেবিল নেয়, তাহলে আমাদের এই যেটা আমাদের নেওয়া হয়েছে যে আপনার 2013-এর মধ্যে 100,000-এর মানে অপারেশন করা হবে, এটা সহজ হবে। আমি চাই সবাইকে যে আমাদের জনগণ যারা আছে সবাইকে যে এটা একটু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, আগে আসার জন্য। আমি যে জায়গায় যেখানেই যাদের সাথে যে রেস্টুরেন্টেই আমি গেছি, কেউ আমাদেরকে ফেরত দেয় নাই। সবাই কাজ করতেছে এবং করবে। ভিশন বাংলাদেশ প্রজেক্ট, ব্র্যাকের যে প্রজেক্টটা, আমরা তাকে স্বাগত জানাই। আমি মনে করি যে আমরা যেটা বার্মিংহাম তথা ওয়েস্ট মিডল্যান্ডের যত বাংলাদেশের রেস্টুরেন্টগুলো আছে, তারা আমরা অনেক কিছু করতে পারি। এমন অনলি 1 পাউন্ড এটা প্রজেক্টটা, কিন্তু 1টা পাউন্ড যদি দেই আমরা, আমার মনে হয় যে আমরা একজন মানুষের তাকে সেবা করতে পারবো, তার চোখ যেটা আমরা তাকে ভালো করার চেষ্টা করতে পারি। আমরা মোটামুটি ওই যে রেস্টুরেন্টে যাচ্ছি, অনেকগুলো রেস্টুরেন্টে আমরা গিয়েছি এবং যেখানেই গেলাম না কেন সেখানে ওরা মোটামুটি আমাদেরকে ওয়েলকাম করেছে এবং এই উদ্যোগটাকে ওরা স্বাগত জানাচ্ছে এবং সবাই সাপোর্ট করতেছে। Well, I think it's a fantastic concept. It's the first time ever, I think, which in my lifetime came, and it's a great opportunity for restaurant, especially Bangladeshi restaurant. You know, I've sort of took a lead in Coventry, and everybody I speak to in Coventry are saying it's a fantastic opportunity. Customers are saying it's a great opportunity to them to contribute something back to the community, and I'm very supportive with this organisation. আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই, বার্মিংহাম।